দেশে প্রতিদিন মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে ৬ জনের বেশি মানুষ। গত ৬.৫ বছরের তথ্য বিশ্লেষণ করে এমনটাই জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। নিহতদের মধ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সের সংখ্যাই বেশি। শুধুমাত্র মানসম্মত হেলমেট ব্যবহার করলে এমন মৃত্যুর হার অন্তত ৪৮% কমানো সম্ভব বলে মনে করেন দুর্ঘটনা ও সড়ক নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে দুর্ঘটনা নয়, ধারাবাহিক এই মৃত্যুকে দুর্যোগ হিসেবে দেখার সময় এসেছে। বাকিটা জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। একটি মোটরসাইকেল আর কয়েক সেকেন্ডের অসতর্কতা, কখনো নিয়ন্ত্রণ হারিয়ে কখনো মুখোমুখি সংঘর্ষে ঝরে যাচ্ছে জীবন, আর সাথে সাথেই নিঃস্ব হচ্ছে এক একটি পরিবার। সড়কের এই মৃত্যুগুলো হয়তোবা গ্রাফিক্যাল কিছু সংখ্যা, কিন্তু যার যায় সেই বোঝে। দেশে নিবন্ধিত মোট মোটরযানের প্রায় ৭১%ই মোটরসাইকেল। রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যান বলছে ২০২০ সালে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩৮১ জনের। ২০২৪ সালে দুর্ঘটনার সংখ্যা কিছুটা কমে নিহতের সংখ্যা দাঁড়ায় ২৭৬১ জনে। ২০২৫ সালে এই সংখ্যা দাঁড়ায় ৩,০০০-এরও বেশি। আর ২০২৬ সালের প্রথম ৬ মাসেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে মোট ১৩১১ জনের। সবচেয়ে বেশি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে আঞ্চলিক মহাসড়কে, যেখানে ট্রাফিক নিয়ম মানার বালাই নেই বললেই চলে। রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যাও চোখে পড়ার মতো। দুর্ঘটনার কারণ বিশ্লেষণে দেখা যায় ভারী যানবাহনের চাপায় বেশি দুর্ঘটনা ঘটছে। মোটরসাইকেলকে চাপা দেবার ক্ষেত্রে এগিয়ে আছে বাস ও ট্রাক। গত ৬.৫ বছরে ভারী যানবাহনের ধাক্কায় প্রাণ গেছে ৬,৩১৪ জন মোটরসাইকেল আরোহীর, আর নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে মোট ৫,৪৯৭ জনের। অনেক দেশ মোটরসাইকেলকে অ্যাব্রাপ্টলি বাড়তে দিয়ে এখন সমস্যায় পড়েছে, নিয়ন্ত্রণ করতে পারছে না, অনেকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিয়েছে। বাট সেই জায়গা থেকে আমরা দেখেও শিখছি না, আমরা কিন্তু তাদেরকে বাড়তেই দিচ্ছি। মোটরসাইকেল কোম্পানির মাধ্যমে একটা বেশ বড় সংখ্যক কর্মসংস্থান তৈরি হচ্ছে, ৫-৭ হাজার কোটি টাকার রাজস্ব আসছে, কিন্তু আমার তো ১৫,০০০ কোটি টাকার মানব সম্পদের ক্ষতি হচ্ছে, সেদিকে আমরা গা করছি না। দুর্ঘটনার শিকার ৫৮% বয়স মাত্র ১৩ থেকে ৩৫ বছরের মাঝে, অর্থাৎ যারা কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বড় অংশ। বিশেষজ্ঞরা বলছেন মানসম্পন্ন হেলমেট থাকলে দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি প্রায় ৪৮% পর্যন্ত কমতে পারে। প্রকৃত চিত্র আরও বেশি, কারণ মোটরসাইকেল দুর্ঘটনায় যখন স্পটে যারা মারা যাচ্ছে তাদের তথ্যগুলো গণমাধ্যম নিচ্ছে এবং পুলিশও সেটা তালিকাভুক্ত করছে, কিন্তু যারা হাসপাতালে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছে ৫ দিন, ৭ দিন, ১০ দিন পরে, সেই তথ্য তার গণমাধ্যমে আসছে না। মোটরসাইকেল দুর্ঘটনা কমে না, কারণ এটার সংখ্যাটাই বেশি। প্রতি ১০০টা ভেহিকেলের মধ্যে ৬৫টা ভেহিকেল হচ্ছে মোটরসাইকেল। তার মানে এদের মৃত্যুর হার ডেফিনেটলি দুর্ঘটনার হারও বেশি, মৃত্যুর হার বেশি হবে। ১, ২ হচ্ছে যে ঠিকমতো হেলমেট পরে না, ফলে দুর্ঘটনা ঘটলে মানে সিওটি মাত্রাটা বেশি। বিশেষজ্ঞদের মতে শুধু দুর্ঘটনার পর অভিযান চালিয়ে কিংবা কয়েকদিনের প্রচারণায় এমন মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয়। মোটরসাইকেল হয়তো আমাদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেয়, কিন্তু নিরাপত্তা না থাকলে সেই দ্রুততাই হয়ে ওঠে মৃত্যুর কারণ। গত ৬.৫ বছরে প্রায় ১৬,০০০ মানুষের প্রাণহানি একটি বিষয় কিন্তু পরিষ্কার করেছে, তা হলো এই মৃত্যুগুলোর প্রধান কারণ দুর্ঘটনা নয়, বরং নিরাপত্তা সংকট। আর কত মানুষের মৃত্যু হলে সড়কের এই নিরাপত্তা সংকটকে দুর্যোগ হিসেবে বিবেচনা করা হবে, তাই এখন দেখার বিষয়। ভাস্কর ভাদুরী, ৭১।